কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজরাইল ধৈরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া মিরা বাইর করে। তো কোরআনে আল্লাহ বলছে কেন এমন এমন নির্মম মৃত্যু হলো, কেন তার কলিজা ছিঁড়া ফেললো, আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল, এমন করলো কেন? আল্লাহ বলেন কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে নাই। কি আদায় করে নাই? ভাত খাও, হ্যাঁ ভাতে তো দুগা খাও নাকি তা? হ্যাঁ মোবাইল টিপো আর মানুষের বেডি দেখো, দেখো ভাইয়া দেখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান অল্প সময়ের দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি নাফরমান। এখন ভাত খাও, পরে ফিরাও। কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কেমন। কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিল। এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা, এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর নাফরমানকে একটা চাপ দিবে, একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, এভাবে আইসা আটকায় যাবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের গুলো ডান পাশে, এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটা একটার ভিতরে ঢুকে যাবে। কি মনে করছো দোস্ত, আমার বন্ধু, আমার এটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না। ১৫০০ বছরে এই কোরআনের প্রতি অক্ষর নিয়া আপনজন দুশ্মন, ইমানদার নাফরমান, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বুদ্ধিজীবী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, সবাই কাফের বেঈমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে, পর্যালোচনা করছে, বিশ্লেষণ করছে, কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল, মিথ্যা, অসত্য, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না। যদি সন্দিহান হইতো তো প্রমাণ হয়ে যাইতো যে এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল। সেটা কোনটা? এমন হইছে? কথা বলে না কেন? বলো জেনারেল শিক্ষিত ছেলেরা, তোমরা বলো ভাইয়া, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল? রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে, কোন তথ্য ভুল হয়েছে বাবা? তো তাইলে কবর ভুল হবে কেন? আখিরাত ভুল হবে কেন? জান্নাত ভুল হবে কেন? হাসরের মাঠ ভুল হবে কেন? ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন? এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন? মিথ্যা হবে কেন? যদি মিথ্যা হতোই তো আল্লাহ তাআলার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো, সেগুলো তো ভুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি? কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে, আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে, কিন্তু আপনজন দুশ্মন সবার গবেষণায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ, দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ। বাহ! হ্যাঁ, তিনি সবার পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আচরণ, উচ্চারণ, চলাফেরা, কথাবার্তা, কাপড়, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা, খাদ্য, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, 24 ঘন্টা প্রতিটা নড়াচড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। এজন্য প্রিয় ভাই, আমার বন্ধু, আমার বেনামাজি হয়েও না বাপ। মাঝ বয়সী যারা, আপনাদেরকেও বলি, একটা চা দোকান নামাজ পড়তে দেয় না,
একটা সিএনজি নামাজ পড়তে দেয় না, একটা অটো রিক্সা নামাজ পড়তে দেয় না, একটা বুটমুড়ির দোকান নামাজ পড়তে দেয় না, সামান্য গুদ্দুর ক্ষেত্রের ফসল নামাজ পড়তে দেয় না। 12,000, 14,000, 20,000 টাকার একটা চাকরি, এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়ে দিতে দেয় না। হায় হায় বদনসিব! কয় টাকার বিনিময়ে আল্লাহকে ভুলে গেলেন? 20,000 টাকার বিনিময়ে। একটা দোকানে কয় হাজার টাকা বেতন, এই 30,000, 40,000 টাকার বেচা কিনার বিনিময়ে আল্লাহকে ছেড়ে দিলেন। যুবক ভাই, তোমরা এই 12, 14, 20,000 টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা। মাত্র 20,000 টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে গেলা। ছি 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 ছি! মুমিন তো এত কম দামে বেচা হয় না, এত অল্প দামে তো বেচা হবার কথা না ভাই। মাত্র একটা 15-20,000 টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল। নিজের ইমান, নিজের ইসলাম, নিজের আখেরাত, আল্লাহর সাথে সম্পর্ক, রসুলের সাথে সম্পর্ক, ধর্মের সম্পর্ক, কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা, সব ভুলে গেলা। তুমি চেনো না আল্লাহ কি, রসুল কি, আখেরাত কি। তুমি চিনছো শুধু মোবাইল, নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, অসভ্য দৃশ্য, বন্ধুদের আড্ডা। না ভাই, এত কম দামে ইমানদার বিক্রি হয় না, মুমিন এত অল্প দামে বিক্রি হয় না। হ্যাঁ, 54 বছরের যে জালেম স্বৈর শাসক বাপ পুতে মিলে, সিরিয়ার ওই জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট, যে 54 বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল, মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল। ওই সিরিয়াতে এই যে কয়দিন, মাত্র 2 দিন হলো, 8ই ডিসেম্বর 24 বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ভাগছে, পলাইছে। শুনছেন আপনারা? পলাইছে, নতুন উইকেট পড়ছে, যে শুনছেন? এই যে 8ই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে। প্রথম উইকেট পড়ছে 5ই আগস্ট, দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর। 2024 উইকেট পড়ার বছর, 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, এবছর উইকেট পড়তেছে। 2 উইকেট পড়ে গেছে, আগামী উইকেট নেতানিয়াহু ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই বেঈমান নেতানিয়াহু অয় ভাববে, অয় পালাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিনের বিজয়। আর ওই যে 130 কোটির ধমক দেখায় যে বেটা, ওই মোদি, ওরাও হেরে যাবে ইনশাআল্লাহ, ওরাও হেরে যাবে। ওখান থেকে আলুর ধমক দে, আলু, পেঁয়াজ। বেটা মন্ডা কয় আটটা গিয়ে কই নাই, কথা কস বেটা, পেঁয়াজের ধমক দেশ বেটা। পেঁয়াজ, আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে, আমরা আলু বন্ধ করে দিবে। ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ, পেঁয়াজ, পেঁয়াজ তার আব্বা। হ্যাঁ, পেঁয়াজ কি মোদির আব্বা? বলো যুবক, তার বাসার পেঁয়াজ বেটা। তাইলে তুই বন্ধ করবি কি বেটা? তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন? তোদেরকে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, ভাত, মাছ খাওয়াই যিনি, 24 ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি, তিনি তো আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই বেঈমান, তোর কি বেঈমান? তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা। ওই মালিক তো আমার মালিক, আমি ওই মালিকের সেজদা করি, আমার মালিক তোকে খাওয়ায় বেটা। আল্লাহ রিজিক দেয় ওদেরকে, আরাম করে ধমক দেয়, ওরা আমাদেরকে ধমক দেয়। যত ধমকই দাও, মনে রাখো যুবক, তোমাদের কাছেও বলি, এই ইসলাম আমাদের কাছে আমানত। আমরা সব কথা 110 কোটি, 130 কোটি বেঈমান আমরা ভয় পাই না। আমরা কোনো সংখ্যা গণি না, ওদেরকে আমরা গণা তো ধরি না। আমাদের একজন, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী দিনেও একজন, তিনি আল্লাহ। বলো ভাই কে? আর তিনি আকবার, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তিনি বড়, একজনই বড় আমাদের, আল্লাহু আকবার। বলো ভাই, সবাই বলো, জোরসে বলো ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো বলো, আওয়াজ করে বলো, বলো বলো,
আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। 110 কোটিকে আমরা হিসাব করি না। ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোজা কথা, কোনো সন্দেহ নাই এতে, কোনো সন্দেহ নেই। আমার মতো 2, 4, 10, 50 হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে, কিন্তু এদেশেও ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেশে হিন্দু থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা কোনো সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই, কিন্তু সবাই যুবক মনে রাখো, এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না। ইসকন সন্ত্রাসী, ইসকন গুন্ডা, গুন্ডা হিন্দু, গুন্ডা হিন্দু সন্ত্রাসী। অতএব ইসকনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এদেশে থাকতে পারবে না। এদেশে সাধারণ হিন্দুরা থাকুক, কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই, কেউ করে নাই, কেউ করে নাই, কেউ করে নাই। 5ই আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিয়েছে, আর বিনিময়ে তার প্রতিদিনের দানে বেঈমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিয়েছে। এই ছিল বিনিময়, এই ছিল প্রতিদান। তোমরা যুবক ফিরে আসো ভাইয়া।